বাংলাদেশের বেভারেজ অর্থাৎ এই যে আমরা কোক খাই, পেপসি খাই, মোজো খাই, এগুলোর যে সেলস, এটা কিভাবে গ্রো করে? আমরা অনেকে মনে করি বেভারেজ সেলস মানেই বেশি বেশি অ্যাড দিতে হবে, মার্কেটিং করতে হবে, প্রমোশন করতে হবে, তবেই সেলসটা বাড়বে। এটা একটা রং কনসেপ্ট। আচ্ছা ধরুন, বাংলাদেশে যে পেপসি, কোক আছে, এরা কি শুধুমাত্র অ্যাড দিয়েই সেলস করে? না, রিয়ালিটিটা একটু ডিফারেন্ট। কেমন? ধরুন আপনি কোনো একটা দোকানে গেলেন, লাইক কোনো একটা কফি শপে গেলেন, গ্রোসারিতে গেলেন বা সুপার শপে গেলেন, আপনি কি সব ব্র্যান্ড এই যে বেভারেজ গুলো আছে সবগুলো একসাথে পান? কখনোই না। কোনোটা বেশি আবার কোনোটা কম। আপনি সেটাই কিনেন যেটা আপনার সামনে আসে, ঠিক কিনা? দেখেন, বিখ্যাত একজন রাইটার আছে, বাইরন শার্প, তার একটা বিখ্যাত বই হাউ ব্র্যান্ডস গ্রো। এখানে তিনি একটা পাওয়ারফুল কথা বলেছেন যে ব্র্যান্ডস গ্রো বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি, নট লয়্যালটি। মানে কাস্টমার লয়াল না, কাস্টমার কনভিনিয়েন্ট, যেটা সামনে পায় সেটাই কিনে, যেটা সহজে পায় সেটাই কিনে। বাংলাদেশের এফএমসিজি মার্কেটে এটা একটু ডিফারেন্ট, একটু স্ট্রং। কেমন? ধরুন আপনার পণ্য আছে 50টা দোকানে, আপনার কম্পিটিটরের পণ্য আছে 200 দোকানে, রেজাল্টটা কি হবে? ন্যাচারালি আপনার যে কম্পিটিটর আছে তারাই বেশি বিক্রি করবে, কারণ বেশি ভিজিবিলিটি, বেশি রিচ, আর বেশি রিচ মানেই বেশি বিক্রি। বাংলাদেশের যারা সেলসে আমরা কাজ করি ফিল্ডে, দেখবেন একটা কমন মিস্টেক আমরা সবসময় বলি যে বেশি স্কিম দিলেই সেলস বাড়বে। এটা একটা রং কনসেপ্ট। যদি আপনার পণ্যের অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে বিক্রি কেমনে হবে, তাই না? লাভ কেমনে হবে? সুতরাং এই বেভারেজ সেলসটাকে গ্রো করতে হলে 3টা বিষয়। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, আপনার পণ্যটা কতটা দোকানে আছে। 2 হচ্ছে ভিজিবিলিটি, কতটা দেখা যাচ্ছে, আপনার সামনে পণ্যটা কতটা ভিজিবল আছে। 3 হচ্ছে কনভিনিয়েন্স, অর্থাৎ আপনার পণ্যটা মানুষজন কিভাবে সহজে পাচ্ছে। এই 3টা বিষয় যদি আপনি ঠিক রাখেন তবেই বেভারেজ সেলসের গ্রোটা অটোমেটিক্যালি বাড়বে।